হ্যালো বন্ধুরা, চিকেন মাটন কাঁঠাল বিরিয়ানি তো অনেক বানিয়ে দেখেছি। আজকে আমি আপনাদেরকে ডিম বিরিয়ানি বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই। আর এখানে দেখুন বিরিয়ানির চাল নিয়েছি আমি 1.5 কেজি মতন, আর একটা কাপড় নিয়েছি সুতির। সেই সুতির কাপড়ের মধ্যে গোটা গরম মশলা এরকমভাবে বেঁধে দেবো, তাহলে ভালো হবে, খাওয়ার সময় মুখে লাগবে না, আর গন্ধটাও চালের সব দিকে খুব সুন্দর ছড়িয়ে যাবে। আর এবার প্রথমে বিরিয়ানির জন্য ভাতটা রান্না করে নেব। তার জন্য হাঁড়িতে আগে থেকে জল গরম হতে দিয়েছি, আর জল কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। চালটা এবার ধুয়ে দিচ্ছে। জল খুব ভালোভাবে গরম করতে হবে, তাহলে চালটা ধুয়ে দেবেন, তাহলে ভাতটা ঝরঝরে হবে। আর এবারে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, যাতে নুনটা ভালোভাবে হয়ে যায় ভাতের মধ্যে। আর দিয়ে দিলাম সাদা তেল, ভাতটা ঝরঝরে হবে তাতে। আর এই ভাতটা কিন্তু খুব বেশি সময় লাগে না হতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এবার ঢাকা দিয়ে দেবো। আর এবার দেখে নেব ভাতটা হয়েছে কিনা। দেখুন ভাতটা হয়ে গেছে খুব সুন্দর। এবার একটা ফুটো জালির মধ্যে ভাতটা ঢেলে দিচ্ছি, আর ভাতটা খুব সুন্দর ঠান্ডা করে নেব। আর ভাতটা সবটাই মার ঝরিয়ে নিলাম। এদিকে ডিম সিদ্ধ হতে দিয়েছি দেখুন, আর ডিম সেদ্ধ হয়ে গেছে। আর ভাতটা একটা বড় গামলার মধ্যে ঢেলে দিয়েছি, খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে তাতে। আর ডিম বিরিয়ানি বানাবো, তার সঙ্গে তো আলু লাগবে বিরিয়ানিতে। আলুটাও সেদ্ধ করে নিয়েছি আগেই নুন হলুদ দিয়ে, আর ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। আর ডিমগুলো তুলে নিলাম। এবারে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে বেরেস্তা ভেজে নেব, বিরিয়ানির জন্য তো বেরেস্তা লাগবেই। আর তার জন্য সাদা তেল গরম করে নিয়েছে। সাদা তেলেই কিন্তু বেরেস্তা ভাজবে, তাহলে বেরেস্তা ভালো হবে, পেঁয়াজটা ঝরঝরে হবে। আর এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা এবার খুব ভালো করে লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। পেঁয়াজ পুরো বেরেস্তার জন্য রেডি। আর এবারে ওই তেলে আমি সেদ্ধ করে রাখা আলু ভেজে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু লাল করে ভেজে নেব। আর আলুটা দেখুন খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবারে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি, আর ডিমটাও ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। ডিম আলু আমার দুটোই ভাজা হয়ে গেল খুব সুন্দর। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবারে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো নুন। আর এবারে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি মশলা কষানোর পর গরম মশলার গুঁড়ি, আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আর মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল, আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। আর খুব বেশি ঝোল কিন্তু নামাবো না, মাখো মাখো নামাবো, তাহলে বিরিয়ানিটা ভালো হবে। আর ডিম আর আলু দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। আর ডিম আর আলু দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম টমেটো সস, আর টমেটো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে চলুন বিরিয়ানিটা সাজিয়ে নেব। তার জন্য এখানে দেখুন একটা ডেক নিয়েছি। ডেকের মধ্যে কিন্তু আজকে বিরিয়ানিটা বানাবো, অনেকটাই চাল আছে। তার জন্য ডেকের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর ঘিটা ডেকের চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। আর এবারে প্রথমে ভাত দিয়ে দিচ্ছি।
আর এবারে ভাত দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি ডিম আলু। প্রথমে আমি আলুটা দেবো, তারপরে ডিমটা দেবো। আর আমি এরকমভাবে 3 লেয়ার সাজিয়ে নেব। আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী 2 লেয়ারও সাজাতে পারেন। আর আলুটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম বেরেস্তা, আর দিয়ে দেবো এবারে বিরিয়ানি মশলা। আর এবারে আবার আমি এর উপর দিয়ে দেবো ভাত, আর ভাত দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ডিম। এইভাবে 3 লেয়ার সাজিয়ে নেব। 3 লেয়ার সাজার পর এটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে। এটা খুবই কম আছে, আমি 20 মিনিট রান্না করে নেব। এটা কিন্তু খুবই কম আঁচ করে রান্না করতে হবে, না হলে পুড়ে যাবে, তলে বসে যাবে। আর একে একে দেখুন সবটাই আমার সাজানো হয়ে গেল। আর এবার ঢাকা দিয়ে একটা ইট দিয়ে দেবো। আর এটা 20 মিনিট হওয়ার পরে 20 মিনিট পরেই কিন্তু আমি খুলে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে কেমন না। আর এবারে খুলে নিচ্ছি ঢাকনাটা আস্তে আস্তে। আর এবারে দেখে নেব কেমন হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। তলে কিন্তু একটু লাগেনি, খুব সুন্দর হয়েছে দেখুন। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। আর দেখুন কতটা বিরিয়ানিটা ঝরঝরে হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আর বিরিয়ানির জন্য খাওয়ার সঙ্গে আজকে আমি কি বানিয়েছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর এবারে এটা ঢাকা দিয়ে ভালো করে রেখে দেবো যাতে গরম থাকে। আর বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য দেখুন এখানে বানিয়েছি খাসির মাংস, আর এখানে বানিয়েছি দেখুন স্যালাড, পেঁয়াজ শসা বানিয়ে নিয়েছি। আর তার সঙ্গে লেবু রেখেছি। লেবুটা কিন্তু এখন দেবো না, খাবার সময় বিট নুন আর লেবু দেবো। এখন থেকে নুন আর লেবু দিলে জল বের হয়ে যাবে, তার জন্য এখন কেটে রেখেছি। খাবো তখন সব কিছু মিশিয়ে নেব। আর আমাদের বাড়ির সবাই দেখুন খেতে বসে গেছে আর বলছে দারুণ হয়েছে। আর আপনারা এরকম ডিম বিরিয়ানি বানিয়ে খাবেন বাড়িতে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেমন লেগেছে কেমন না আপনাদের বিরিয়ানির রেসিপি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর দেখুন সবাই চেটে পুটে খেয়ে নিয়েছে আর বলছে খেতে দারুণ হয়েছিল। আর খাসির মাংস দিয়ে তো এরকম ডিম বিরিয়ানি খেতে দারুণ লাগে, আর তার সঙ্গে যদি থাকে স্যালাড। আর সবাই চেটে পুটে খেয়ে নিয়েছে দেখুন।